শাহাদাত আঙ্গুল নবীজির কদম মুবারকের পায়ের তলায় বসাইতাম, তখন রাসূল কিছু নড়াচড়া দিয়ে বুঝাইতেন আমি জীবিত আছি। আম্মা জান আয়েশা বলেন কোন রজনীতে শাহাদাত আঙ্গুল নিয়া নবীজির নাক মুবারকের সামনে ধরতাম, তখন বুঝা যাইত রাসূল জিন্দা, ভিতর থেকে শ্বাস প্রশ্বাস বাহির হয়। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা রে, নবীজি লম্বা সেজদা দেওয়ার কারণে চেহারা মুবারক লাল হইয়া যাইত। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার তো কোনো ধরনের গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, আপনি তো সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, এরপর আপনি এত কষ্ট করেন কেন? নবীজি জবাব দিতেন আয়েশা রে, তুমি কি চাও না আমি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেছেন রাসূল দোয়া করতেন, অনেক লম্বা দোয়া করতেন, কানতে কানতে দাড়ি মুবারক ভিজিয়া, বুক মুবারক ভিজিয়া যাইত। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করিয়া দিও। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীরে না জানাই একটা গুনাহগার উম্মত আল্লাহ জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। ওই নবীও খানছেন সারা রাত কার কাছে? আর জুড়ে বলেন কার কাছে? আর রাসূল বলেছেন উম্মতেরা রে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন কান্দে আল্লাহর দরবারে, তখন আল্লাহর শরম লাগিয়া যায়। সাদা চুলওয়ালা মহিলারা যখন কান্দে আল্লাহর দরবারে, তখন আল্লাহর শরম লাগিয়া যায়। এদের চোখের পানি গালে আসার আগে আগেই আল্লাহ তাদের গুনাহ মাফ করিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম এই দুনিয়ার প্রথম মানুষ, খানচন 350 বছর। সুবহানাল্লাহ কইতা না? তো আমরার খান্দার দরকার আছে নি না নাই? নামাজ পড়ার দরকার আছে নি না নাই? কাঁদবেন বেশি, নফল নামাজে দাঁড়াইয়া লম্বা লম্বা খেরাত পড়বেন, বলবেন হুজুর আমরা তো খেরাত লম্বা জানি না, আলাম তারা পর্যন্ত তো মুখস্থ আছে, ঠিক না? ঠিক। প্রথম রাকাতে আলাম তারা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত এক রাকাতে পড়বেন, পরে আরেক রাকাতে ওইলা খান পড়বেন, আরেক রাকাতে ওইলা খান পড়বেন, দেখবেন আপনার নামাজ লম্বা হয়ে গেছে। রুকুতে গিয়া বেজুর সংখ্যা তাসবিহ পড়তে থাকবেন 25 বার, 35 বার, 75 বার। সাজদা দিয়া লম্বা লম্বা সাজদা দিবেন, কাঁদবেন, সব কথা আল্লাহর কাছে খুলে বলবেন। কাঁদবেন বেশি দুনিয়াতে।